হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার কাছে জিজ্ঞাসা করছো যে দাদা বা স্যার 17ই নভেম্বর কি রেলের গ্রুপ ডির পরীক্ষা হবে নাকি পিছিয়ে যাবে। এটা নিয়ে প্রচুর মেসেজ আসছে, প্রচুর কমেন্ট হচ্ছে, বাট সবাইকে তো ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব না। তার জন্য এই ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি দেখো। ভিডিওটা বড় হবে না, তোমাদের সমস্ত কোয়েরিজ কমপ্লিট হবে। দেখো 17 নভেম্বর আমাদের রেল গ্রুপ ডি অর্থাৎ আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষা হওয়ার কথা ছিল। এটা রেল কিন্তু একটা নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিল, সেই মোতাবেক তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ। কিন্তু এই 2-1 দিনই শোনা যাচ্ছে যে না 17 নভেম্বর থেকে পরীক্ষা হচ্ছে না। তাহলে কবে থেকে পরীক্ষা হবে সেটা প্রশ্ন। আমি সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, কেমন, যে কবে পরীক্ষা হতে পারে, রেল থেকে কবে জানানো হচ্ছে, সব কিছু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তার আগে আমি তোমাদেরকে একটা ফোন নাম্বার দিচ্ছি। এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ বা নিচে ওই ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখবে। হাই লিখলে কী পাবে? নিউজ পেপার গ্রুপ লিঙ্ক পাবে, ফ্রি পিডিএফের লিঙ্ক পাবে, ফ্রি নোটসের লিঙ্ক পাবে, ফ্রি ক্লাসের লিঙ্ক পাবে, এবং জব অ্যালার্ট রিলেটেড যে আমাদের গ্রুপগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা এই গ্রুপে সব কিছু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো এইবার আমরা একটু বিশ্লেষণ করি। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কত তোমার? 17ই নভেম্বর থেকে। তা তোমরা যে কাটিংটা দেখতে পাচ্ছ এটা হলো কর্মসংস্থান বলে একটা নিউজ পেপার হয়, সেই নিউজ পেপারের কাটিং আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। সেখানে একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশটাতে কি বলা হচ্ছে, সেখানে একটা নিউজ ছাপা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে চলো দেখি। কি বলছে যে কলকাতা, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা দেশে 17টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের তোমার হচ্ছে রেলের গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদে নিয়োগের এই বছর তোমার দরখাস্ত নেওয়া হয়েছিল মার্চের দিকে। ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, মার্চে শেষ হয়েছিল। তো অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। এবং তারপরে বলছে 6 নম্বর পাতা, যে 6 নম্বর পাতা যাবে না, আমি পুরোটাই কেটে নিয়ে এসেছি। এই যে তারপরে কি বলছে তোমার 17ই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ অবধি পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু 17 নভেম্বর থেকে পরীক্ষা হবে কি না সেটা নিয়ে একটা ধোঁয়াশা দানা বেঁধেছে। কেন? দেখো এই গ্রুপ ডিতে একটা ঝামেলা, কারণ প্রথম রেল বলেছিল যে না গ্রুপ ডির পরীক্ষা শুধুমাত্র যারা আইটিআই আছে তারা দেবে। বুঝতে পেরেছো? যাদের আইটিআই পাস আছে তারা দেবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় রেল যখন ফাইনাল নোটিফিকেশন আউট হয় তখন যে না শুধু আইটিআই না, যাদের মাধ্যমিক পাস, এমনি আমরা যারা পাতি মাধ্যমিক পাস করি তারাও দিতে পারবে, শুধু আইটিআই না মাধ্যমিক পাসও দিতে পারবে। এই নিয়ে ঝামেলাটা বাদে তখন কি করে, যারা আইটিআই পাস তারা তারা হাইকোর্টে চলে যায়। হাইকোর্ট যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই কেসটাকে পাঠিয়ে দেয় কোথায়? ক্যাটের কাছে, সেখান থেকে চলছে। তা এইবার চলো আমরা দেখি কি বলছে। তা পরীক্ষা নিয়ে ধোঁয়াশা তৈরি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ক্যাটের গ্রুপ ডির যোগ্যতা নিয়ে মামলা হয়। এই মামলায় কিছু প্রার্থীর অভিযোগ যে মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদের জন্য যোগ্য, অন্যদিকে কিছু প্রার্থীর অভিযোগ শুধুমাত্র আইটিআই পাস প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। কারণ হিসেবে তারা দেখা যায় যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছিল। হ্যাঁ, এটা ঠিক, একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছিল এবং সেই বিজ্ঞপ্তিতে তোমার উল্লেখও করে দেই যে না আইটিআই লাগবে। কিন্তু রেলের রিক্রুটমেন্ট বোর্ড যখন মূল বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন মাধ্যমিক পাস ও আইটিআই পাস উভয় যোগ্যতার উল্লেখ ছিল। এই নিয়ে প্রথমে হাইকোর্টে মামলায়, তারপরে সুপ্রিম কোর্টে ক্যাট যায়। আমি তোমাদের এটা বলেছি, আমি আর পড়ছি না তাই জন্য। এই মামলা পরে শুনানি হবে তোমার 30শে অক্টোবর, এই যে আজকে 23শে অক্টোবর, 30শে অক্টোবর শুনানি। 30শে অক্টোবরই কিন্তু বোঝা যাবে যে 17ই নভেম্বর পরীক্ষা আদৌ হবে কি হবে না। তবে কোর্ট 28শে অক্টোবর রেলওয়ে বোর্ডের কাছে বিস্তারিত জানতে চেয়েছে যে এই পরীক্ষা 17 নভেম্বর থেকে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? এবং কি বলছে রেল বোর্ড সূত্রে, এই পরীক্ষা পিছিয়ে জানুয়ারিতে হতে পারে। এটা আমি বলছি না, এটা তোমাদের যে কাটিংটা আমি দেখাচ্ছি সেটা হলো কর্মসংস্থান পেপারের কাটিং আমি তোমাদের দেখাচ্ছি। রেল বোর্ড কি বলেছে তোমার, এই পরীক্ষা পিছিয়ে হতে পারে তোমার জানুয়ারিতে। তবে খুব শীঘ্রই রেল বোর্ড ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানিয়ে দেবে। প্রসঙ্গত রেল গ্রুপ ডি সারাতে আর ডিটেলস আছে, 13তে হয়েছিল, তারপর 19-এ হয়েছিল, সেই সম্পর্কে আছে। তোমরা চাইলে এই কর্মসংস্থানের পিডিএফটা আমার কাছে পেয়ে যাবে। এই যে ফোন নাম্বারটা আছে না যেটা দিলাম, ওই ফোন নাম্বারে মেসেজ করে বলবে দাদা কর্মসংস্থানের পিডিএফটা দাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা নিজেরাই পড়ে নেবে। তাহলে কি, তাহলে আমাদেরকে এখন নজর রাখতে হবে কি তোমার 30শে অক্টোবরের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ এই 30শে অক্টোবর কিন্তু তোমার শুনানি রয়েছে। বুঝতে পেরেছো? 30শে অক্টোবর কিন্তু শুনানি রয়েছে। 30শে অক্টোবরই মূলত জানা যাবে যে 17ই নভেম্বর পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পেরেছো? 17 নভেম্বর পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, এবং যদি 17 নভেম্বরে না হয় তাহলে
রেল তরফ থেকে বলছে যে এটা জানুয়ারিতে হতে পারে। বুঝতে পেরেছ? রেল তরফ থেকে কি বলা হচ্ছে তোমার, এটা হলো তোমার হচ্ছে জানুয়ারিতে হতে পারে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা নিজেরাও হয়তো পড়তে পেরেছ। আর যদি পিডিএফ দরকার হয়, এই যে আমার এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, ওখানে ফোন করে মেসেজ করবে, হাই লিখবে, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। কেমন? এবার তোমাদেরকে বলি, তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর এনটিপিসি হবে, প্রত্যেক বছর এনটিপিসি গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, টেকনিশিয়ান, এএলপি, গ্রুপ ডি সব হবে কিন্তু রেলের পরীক্ষা। রেলে প্রচুর ভ্যাকেন্সি আছে। এবার রেলের পাস করতে গেলে কিন্তু একটা ডিটেল সায়েন্স দরকার। তা তোমাদের জন্য এই ব্যাচটি আনা হয়েছে। ব্যাচটি শুরু হয়ে গেছে এই সোমবার থেকে, সবে 2-3টে ক্লাস হয়েছে, সপ্তাহে 5 দিন ক্লাস। ক্লাসের সময় 1.5 ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে টেকনোলজি, নিউমেরিক, ইভিএসও কমপ্লিট হবে এই ব্যাচে। সব লাইভ 5 মাস চলবে, ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরেও তুমি রেকর্ডিং ভিডিও দেখতে পারবে হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in। দেখো, আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট, সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে, সেখানে লাইভ ক্লাস হবে, রেকর্ডিং ক্লাসও সেখানেই পাবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। বুঝতে পেরেছো? এবং এই ব্যাচটি স্পেশাল রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সরকার সকল পরীক্ষায় রেলে সায়েন্সে কিন্তু হেল্প হবে। ব্যাচটির দাম মাত্র 599, এখন ডেমো ক্লাস চলছে তাই 599, এরপরে কিন্তু এটা 999 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তা তুমি যদি মনে করো ডেমো ক্লাস দেখে কী করে, আমরা 2 জন টিচার করাবো, খুব তাড়াতাড়ি তোমার 4 মাসের মধ্যে ব্যাচ শেষ হয়ে যাবে। বুঝলে? 2 জন টিচার আমরা করাবো। তা অ্যাডমিশন তুমি আমাদের অ্যাপ থেকে তো নিতেই পারবে। আর তুমি যদি মনে করো ডেমো ক্লাস দেখবে, তাহলে এই যে ফোন নাম্বারটা, আরেকটা ফোন নাম্বার দিচ্ছি 9476429107, বা নিচে যে ফোন নাম্বারটা আছে 9477631998, এই নম্বরও জাস্ট একটা হাই লিখে দাও, বা আমাকে মেসেজ করে বলো যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই সায়েন্সের, আমাকে ডেমো ক্লাসটা দাও, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। কেমন? তুমি আমি বলবো যে তুমি ভাই ডেমো ক্লাস দেখেই অ্যাডমিশন নাও। কেমন? চলো, এবার রেলওয়ে ইনসাইট বাংলা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম এটা, যেখানে আমাদের এখানে প্রচুর ক্লাস হয়। সকাল 8টা 15 কারেন্ট অ্যাফেয়ার্স, কালকে থেকে ম্যাথ শুরু হচ্ছে 12:30টার সময়, এবং তোমার শোভন স্যার বলে আরেকটা গ্রুপ আছে, সেটাও জয়েন করতে পারো, বা এই নম্বরে হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তো চলো, আজকের এটা আমি এই অবধি রাখছি, এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্টে জানাতে পারো। এবং আবারও বলছি, ফাইনাল ডিসিশন কিন্তু 30 অক্টোবরের পরে যাবে, যে 17 নভেম্বর পরীক্ষা হবে কি হবে না, এখন ঝুলে আছে। কারণ এর আছে, দেখো এই মামলা শুনানি আছে 30 অক্টোবর। বুঝতে পেরেছো? তবে হাইকোর্ট কিন্তু 28 অক্টোবর রেলের কাছে জানতেও চেয়েছে যে রেল কী ভাবছে। তা সম্ভবত 17 অক্টোবর যদি না হয়, জানুয়ারিতে হবে। বুঝতে পেরেছো? আমি তোমাদের আবার বলে দিচ্ছি। তবে ভাই বিচলিত হবে না, পরীক্ষা হবে, হয়তো 1-2 মাস এদিক ওদিক হবে। ভালো তো, তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন নাও, ফাটিয়ে দাও একদম পড়ে। কি আছে লাইফে? নিজের সাথে নিজে ফাঁকি দিও না। আবারও বলছি, সে তুমি আমার এখানে পড়ো বা হিস্ট্রি ইনসাইডে পড়ো বা যেখানে পড়ো, বাট অন্তত নিজের প্রিপারেশনটা জারি রাখো। কেমন? চলো, টাটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে কমেন্টে লিখে রাখো, আমি রিপ্লাই দিয়ে দেবো। চলো, টাটা।